জীবন তুমি নবীজির বিরোধিতা করো, রাসূলের সুন্নাতের বিরোধিতা করো, নবী রাসূলের আরশাতুল আম্বিয়াদের দেখলে তোমার গায়ে জ্বালা পোড়া আসে, আর তুমি মরার পরে মিল্লাতে রাসূল বলে কবরে রাখলো। রাসূল যদি আয়েশা বলে বলে আমি চিনি না, বাস কিন্তু কবরেও আছে। কথা বল না কেন? এজন্য নবী রাসূলদের সুন্নাত তরিকায় জীবনকে সাজাতে হবে, রাসূলুল আম্বিয়াদের সাথে ভালো আচরণ করতে হবে। মন চাই জিন্দেগি চালানো যাবে না 24 আওয়ার, 24টা ঘন্টা যদি আমি আমার জীবনটাকে আল্লাহর রঙে রঙিন করে আল্লাহর হুকুম মোতাবেক রাসূল পাকের সুন্নাত মোতাবেক চলতে পারি, আমার 24টা ঘন্টাই হবে ইবাদত। আল্লাহ পাক বললেন ফাসাল্লি রব্বিকা, আপনার রবের জন্য সালাত কায়েম করেন। এবার শেষের অংশ হলো অনহার। অনহার এসেছে এনহার থেকে। এনহার শব্দের অর্থ হলো কোরবানি করা। আর এই কোরবানি কি আমরা বুঝি যে ওই যে বছরে একবার করে এসে কোরবানি, গরু জবে করা, ছাগল জবে করা, ভেড়া জবে করা, এটার নাম হইল কোরবানি, ওটার নামও কোরবানি। কিন্তু এখানে যে অনহার শব্দটা ব্যবহার করেছে, এই শব্দের কোরবানি শব্দের অর্থ হলো তোমার জীবনের সমুদয় সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা। এখন এই ব্যয়টা কোন পথে করবে আল্লাহ পাক সেটাও বলে দিয়েছে। আসআলুনাকা মাযা ইউনফিকুন, হে রাসূল তারা আপনাকে জিজ্ঞেস করে তারা ব্যয় করবে কোন পথে, আপনি বলে দেন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, তারা যেন প্রথম নম্বরে খরচ করে তার মাতা পিতার জন্য। কার জন্য? তার মানে জীবনের সমুদয় সম্পদ যদি ব্যয় করতে হয়, সমুদয় সম্পদ দিয়ে হলেও পিতা মাতাকে খুশি রাখা লাগবে। বাপ মাও খুশি তো আল্লাহ খুশি, বাপ মাও বেজার তো আল্লাহ বেজার। অনেক সন্তান আছে ওই বাপ মাওকে শাড়ি দেয়, বাপ মাওকে একটা শাড়ি কিনে দিছে ওই ঈদে আর এই ঈদে, কথা কয় না, ওই ঈদে আর এই ঈদে, অথচ তার বউ কিন্তু এক বছরে পড়ছে 17 সেট, কথা কয় না। আর মাকে দিছে ওই ঈদে আর এই ঈদে, ও আবার 50,000 টাকা দিয়ে কোরবানি দিয়ে জান্নাতে যাওয়ার স্বপ্নে দেখে, অথচ বাপ মা সারা বছরে 5-12 গরুর গোশত খেতে পায় না। তোমার ওই কোরবানির 4 পয়সারও দাম নাই। প্রথম কোরবানি করতে হবে কার জন্য? কার জন্য? বাবা মার জন্য। যদি বলেন কার জন্য? প্রথম খরচ করতে হবে বাপ মার জন্য। এখন এই বাপ মাও কোন সম্পদ? মা তো এমন সম্পদ যে মা দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও, কথা কয় না, বদদোয়া করলেও। হযরতে মুসা পয়গম্বরের জামানায় উনি একটা দেশ সফরে গেছে, ফেরার পথে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে বলে আল্লাহ আমি ফিরে যাব, কিন্তু আমার শরীরে কুলাচ্ছে না, আমি যাব কেমনে, ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক ডেকে বললেন মুসা রে, নদীর কিনারায় যাও, তাকায়া দেখো ছোট্ট একটা বাচ্চা বালি নিয়ে খেলা করে, ওই বাচ্চাটাকে বলো ওই বাচ্চাটা তোমার জন্য দোয়া করলে আমি ওর দোয়ার বরকতে তোমাকে তোমার দেশে পৌঁছায়া দেব। মুসা নবী চলে গেল, ডাক দিয়ে বলে বাবু আমি জামানার পয়গম্বর, আমি বাড়িতে যাব, রাস্তা হারিয়ে ফেলেছি, দোয়া করো আমি যেন নিরাপদে বাড়িতে যেতে পারি। বাচ্চাটা বালি ঝাড়ি দিয়ে হাত তুলে বলে আল্লাহ মুসা নবীকে তুমি নিরাপদে বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দাও, আকাশের ওই মেঘমালাটা নিচে নামায় দাও, আর নবীকে ওর উপরে উঠায় নিরাপদে বাড়ি পৌঁছায় দাও। দোয়া করার সাথে সাথে আকাশের মেঘমালা নিচে নেমে এসেছে। মুসা নবী উঠে বলল, নিরাপদে দেশে পৌঁছানোর পরে বলে আল্লাহ আমি বুঝলাম না কোন কারণে তুমি এই বাচ্চার দোয়াতে এত বরকত দান করেছো। আল্লাহ দেখে বলে মুসা রে, এটা বাচ্চার দোয়া না, বরং বাচ্চার মায়ের দোয়া। বলে আল্লাহ কেমনে? বলে শীতের রাত্রিতে ওর মা একদিন অসুস্থ ছিল, মা বলেছে বেটা রে জানালার একটা পাল্লা চাপায় দাও, বাতাস আসে আমার বড় কষ্ট হয়। সন্তান গেছে জানালার পাল্লা চাপাতে, তাকায় দেখে 2টা পাল্লা, কোনটা আগে চাপাবো, ডানটা না বামটা?
কোনটা চাপালে মায়ের কষ্ট হবে? মায়ের কাছে এসে দেখে অসুস্থ মা আমার ঘুমায় গেছে, চিন্তা করে মাকে যদি ডাক দেই মায়ের বড় কষ্ট হবে। সন্তান জানালার দুইটা পাল্লা ধরে রাত্রি ভর দাঁড়ায় রয়েছে। রাত্রি যখন গভীর হয়ে গেছে, জনম দুঃখিনী মায়ের ঘুম ভেঙে গেল। ডেকে বলে, বেটা ওখানে কেন তুমি? বলে, মা তুমি না বলেছো জানালার পাল্লা চাপাতে, কোনটা চাপাবো মা? তুমি তো তা বলো নাই। জনম দুঃখিনী মা হাত তুলে দোয়া করে, আল্লাহ আমি আমার ছেলের আচরণে বড় খুশি হয়ে গেছি মাওলা। আমার সন্তান জীবনে যত দোয়া করবে আল্লাহ তুমি সব দোয়া কবুল করে নিও। আল্লাহ দেখে বলে, মুসা রে এই বাচ্চা